আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আসমা ব্লগে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওয় বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তো নেক্সট পার্ট এটা আমি নিয়ে চলে এলাম, দেখতে থাকুন। নানি বাড়ি যাচ্ছ? আজকে তুমি কোথায়? দাদিমার কাছে। কোথায় যাচ্ছি? বাবু দাদিমার কাছে। আমার আরেকটা মায়ের কাছে যাচ্ছি। আরেকটা মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, জোরে না। মায়ের দাদিমার কাছে। দাদি বাড়ি যাচ্ছে। আমরা গাড়ি করে দিনের বেলা যাই না, ভালো পুরো নদী শুকিয়ে গেছে। আমরা এখানে মিষ্টি নেব বলে দাঁড়িয়েছি, হাজব্যান্ড নিতে গিয়েছে। আর আগের পাটে দেখিয়েছি ফল নিয়েছি, বিস্কুট নিয়েছি, চাল ভাজা নিয়েছি, তো সন্দেশ আর মিষ্টি নেবে বলে হাজব্যান্ড গিয়েছে। এটা আমাকে একটু গরম লেগে গেছে বলে ওই জন্য একটা নিলাম। কেউ কিন্তু ভাগ চাইবে না। তুমি আর তোমার ছোট ছেলে খেলেই হবে। বলছে জুস একদম খাবে না, ঠান্ডা বরফ। আমি খাবো না। হসপিটালে এলাম। হ্যাঁ, হসপিটালে কেন এসছি? ডাক্তারগুলো কেমন আছে দেখবো। আমরা দিনের বেলায় এইদিকে আসি না, দিনের বেলা আমরা ভিডিওই তুলি না, আমাদের ভিডিও হচ্ছে রাত্রিরে। দিনের বেলায় তো হ্যাঁ, আমাদের প্রকৃতি ভাই তো পুরো সবুজ, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই দিকটা তুলিনি তো, আমি তোমার দিকে তুলছি। ওয়াও, কি সুন্দর। ধান দাও, ধান দাও। হ্যাঁ, ধান হয়েছে সব। ওয়াও, কি সুন্দর লাগছে। আমাদের মাঝে মাঝে দিনের বেলা বেরোতে, মানে বেড়াতে নিয়ে বেরোবে জানো, একদম রাত্রিরে বেরোই তো, দিনেও বেরোনো দরকার আছে। কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এটা হচ্ছে স্টোর, মামুদপুর স্টোর, তাই তো? মামুদপুর কোল্ড স্টোরেজ। আমরা চলে এলাম হরিণখোলা, আর আতিফ বাবা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। দেখুন ওই দিকটা অন্ধকার হয়ে আসছে। আমি জানি, এসছিলাম এখানে। 14 কোটি। এই মাদ্রাসাটাই হাজবেন্ড ছোটবেলায় পড়েছে। ছোটবেলায় বলতে একদম ছোটবেলায় না, আরো একটু বড়বেলায়। আর এই জায়গাটার নাম হচ্ছে কি, 14 কোটি তো? ও আচ্ছা, কি কি বললে? 14 কোটি। ও 14 কোটির, তার মানে 14টা পরপর সব দোকান আছে, এই জন্য 14 কোটির। আর এই যে এখানে হরিণখোলা হাই রোড, তাই তো? এটা হাই রোড, আমি সব ভুলে যাই। বলছি হাই রোড তো এটা? হ্যাঁ, হাই রোড হয়ে গিয়েছে। আকিল, এই দিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ও আচ্ছা, বলছি এইটা দিয়ে যাওয়া যায়। ও ওয়াও, পুরো সবুজ আর সবুজ। ওইদিকে হচ্ছে রোডের দিকে, ওইদিকে ঘর ছিল, নদীর পাশে বলে ওই জন্য এই দিকে বাড়ি করে চলে এসছে। এইটা মাদ্রাসা, এই যে এইটা পড়েছে, ওইটা সামনে থেকে দেখাচ্ছিলাম, আর এইটা হচ্ছে পিছন। কি সুন্দর লাগছে, যত দূর দেখবো ওয়াও, হেভি লাগছে। আমরা চলে এলাম আমার খালা শাশুড়ির বাড়ি। আমার শাশুড়িরা অনেক বোন আর একটাই ভাই, তো এই বোনটা আর ওই মামা শ্বশুর, মানে একটাই ভাই, তো ওরা দুজনেই বেঁচে আছে, বাদ বাকি আর কেউ বেঁচে নেই। আমার শাশুড়িও বেঁচে নেই, সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। আর প্রথমে বলে রাখি, খালা শাশুড়ি ওনার অনেক দিন থেকেই শরীর খারাপ, তো ওই জন্য আমরা আর কি দেখা করতে এসেছি। 6 বছর আগে তার একটা পা ভেঙে গিয়েছিল, তারপরে আবার চলতে চলতে আর একটা পা ভেঙে গিয়েছিল, তার মানে দুটো পাই ভাঙা। একটা পা নিয়ে চলছিল, শরীরের এতটা ভারী আর মোটা সোটা তো অনেকটা,
আর তাই জন্য আর একটা পা ভেঙে গিয়েছে, আর ওই জন্য আর কি দেখতে এলাম। তো এনার কাছেই আমার হাজব্যান্ড আর কি জন্মেছে, আগে তো সব বাড়িতেই হতো, এনার কাছেই আমার শাশুড়ি চলে এসেছিলো বোনের বাড়িতে। তো এখানটা এই যে হরিণখোলাটা আমার স্বামীর কাছে আর কি অনেকটা আপন, তাই জন্য আর কি এখানে দেখতে চলে এলাম। আর এই দিকে 3টে বাড়ি করেছে রাস্তার দিকে 3 ভাইয়ে, মানে এই যে ভিতরের রাস্তার দিকে, এটা আর কি মাঠ বলা হয়। যদি কোনো সময় যাই ওইখানের বাড়িটা দেখাবো, পুরো নদীর ধারে। হাজব্যান্ড বলছে ওইগুলো নদী ছিল না, অনেকটা দূর ছিল, সেই যে নদীটা খেয়ে খেয়ে এসে পুরো একবারে খালাদের ঘরের পুরো পাশেই, মানে আর একটুখানি জায়গা আছে, একটা মাদুর পাতার মতো জায়গা আছে, তারপরেই ঘরটা, বুঝতে পেরেছেন? এবার নদীতে কোনো সময় খেয়ে নিতে পারে, তাই জন্য আর কি 2টো দাদা চলে এসছে। আর মেজো দাদাটা ওখানে বাড়ি করছে, মেজো দাদাটা আসতে দেরি করছে কারণ সে 2তলা বাড়ি করছে, দেরি হচ্ছে। তো যদি ওই পুরনো ভিটেটাই আর কি যাই দেখাবো। হরিণখোলা পেট্রোল পাম্প এইটা, আর আমরা এই যে এবার বাড়ি ফিরছি। হুম, কি ওইদিকে নদী আছে? না, দেখতে হবে না, ওইদিকে নদী আছে। আমাদের বাস স্ট্যান্ডে এসে দেখছি পুরো ফাঁকা, আর এখন এসে আমরা এখানে বসলাম, আর হাজব্যান্ড আর আকিল কিনতে গিয়েছে ঝাল কড়াই, আপনাদের দেখাবো। আমার না ঝাল কড়াইটা দেখে খেতে ইচ্ছা গেল, তাই জন্য আর কি আমি বললাম। এটা পাইপ, এটা পানি যায়। ওইখানে মুখ আছে, আমাদের যে টাইমের পানিটা যায় ওই পানির পাইপ এটা। কি সুন্দর বসে আছি, এই যে এখানটা বসে আছি, কোনোদিন বসা যায় না এখানে, আমাদের পুরো পাড়ার সবাই থাকে, আজকে পুরো ফাঁকা, কেউ নেই। ঝাল কড়াই দেখে তো লোভ সামলানো যায় না, তাই ঝাল কড়াই খেতে খেতে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখছি অ্যাডজাস্ট ফ্যানটা চলছে না, হাজব্যান্ড আবার সেইটাকে ঠিক করছে আর কি, সারিয়ে নিচ্ছে। মিস্ত্রিকে ফোন করে জিজ্ঞাসা করে নিল, নিয়ে নিজেই সেরে নিচ্ছে। আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।